আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি পঞ্চম অধ্যায় 5.1 অনুশীলনী আলোচনা করেছিলাম। আমরা সেই ধারাবাহিকতায় পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের বই এবং খাতা কলম নিয়ে উপস্থিত আছো। আমরা বিগত ক্লাসে আমি 5.1 19 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 20 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই 20 নম্বর অঙ্কের মতো একটি সমস্যা তোমাদের বইয়ের উদাহরণে 6 নম্বর দেওয়া আছে, সেটাও এবং এই অঙ্কটা সেম, এই জন্য আমি অঙ্কটা করব। এখানে দেখো অনুশীলনী 5.1 20 নম্বর কি বলছে আমরা একটু খেয়াল করি। প্রশ্নগুলো বোঝাতে বা বুঝতে যদি সহজ হয় তাহলে অঙ্কটাই সহজ হয়ে যায়। একটি বালিকা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে। আমরা আজানের জন্য একটু অপেক্ষা করতে পারি। আজানটা আমরা মনে হয় আজানের জন্য সময়টা ক্লিয়ার হচ্ছে না। তোমরা একটু কমেন্টস করো তো, সব বোঝা যাচ্ছে কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করো তো। তোমরা একটু আমাকে বলো আওয়াজে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাকে বলো। আমরা আজানের জন্য একটু অপেক্ষা করি। আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। তোমরা যারা এখনো লাইভে আসো নাই, আমি আশা করছি আজান শেষ হলে তোমরা লাইভে আসবে। ফজলুর রাব্বি, ভিডিও ক্লিয়ার না, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আছে কিছুটা, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আজান শেষ হওয়ার পর আমরা এখন অঙ্ক শুরু করব। আমরা আজান শেষ হওয়ার পর শুরু করছি। একটি বালিকা বিদ্যালয় একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই বেঞ্চে শ্রেণী সংখ্যা কত? আমরা এই প্রশ্নে আমরা ইচ্ছে করলে ছাত্র সংখ্যা চলক ব্যবহার করতে পারি, অথবা বেঞ্চ সংখ্যাকে চলক ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখি, মনে করি আমরা সাধারণত মনে করব কাকে, যেটা আমাদের জিজ্ঞাসা, প্রশ্নের মধ্যে যেটা জিজ্ঞাসা আমরা সেটাকে মনে করব। এখানে জিজ্ঞাসা হলো বেঞ্চ সংখ্যা, এই জন্য আমরা বেঞ্চ সংখ্যাকে আমরা ধরব। মনে করি বেঞ্চ সংখ্যা
বেঞ্চ সংখ্যা xt, বেঞ্চ সংখ্যা xt। তাহলে বেঞ্চ সংখ্যা যদি xt হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে আমরা একটু দেখো তো। সুতরাং ছাত্র সংখ্যা সমান 6 জন করে বসলে দুইটা বেঞ্চ খালি থাকে। তাহলে কয়টা বেঞ্চের মধ্যে বসছে? x - 2টা বেঞ্চের মধ্যে বসছে কয়জন করে? 6 জন করে জন। তাহলে এটা হলো বেঞ্চ সংখ্যা ইনটু 6 জন সমান সমান 6x - 12 জন। তাহলে ছাত্র সংখ্যা আমরা পাইলাম কত? 6x - 12 জন। এবার আসো, প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে, 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমরা শর্ত মতে যাব। শর্ত মতে কি প্রতি বেঞ্চে কয়জন বসছে? 5 জন করে বসছে। তাহলে x বেঞ্চে বসবে 5 × x, 5 × x। তাহলে আর কতজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে? +6, 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। বেঞ্চে বসলো 5 × x, দাঁড়িয়ে আছে 6 জন, সমান সমান কার সমান হবে? মোট ছাত্র সংখ্যার সমান হবে। মোট ছাত্র সংখ্যা হলো 6x - 12। আমি আবার বলছি, একটু খেয়াল করো, আবার বলছি। প্রতি বেঞ্চে আমরা কত ধরলাম? বেঞ্চ সংখ্যা হলো xt। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? ছাত্র সংখ্যা 6 জন করে বসছে। কতগুলো বেঞ্চে বসছে? x - 2, অর্থাৎ 2 দুটি খালি আছে, তার মানে বসছে কয়টি? যদি 10টি থাকে, দুটি খালি থাকলে তাহলে 8টিতে বসছে। তাহলে x - 2 হলো বেঞ্চ সংখ্যা, আর 6 হলো প্রতি বেঞ্চে বসছে 6 জন, তাহলে ইনটু 6 জন, বা 6 × x মানে 6x, 6 দুগুণে 12 জন। তাহলে আমরা ছাত্র সংখ্যা পেলাম 6x - 12 জন। এখন আমাদের দ্বিতীয় স্টেপ বলা হয়েছে প্রতি বেঞ্চে 5 জন করে বসছে। বেঞ্চ সংখ্যা হলো x, বসছে 5 জন করে, তাহলে 5 × x। তারপরে বসার পরে কি হলো? আরো 6 জন ছাত্রী দাঁড়িয়ে আছে। 6 জন ছাত্র না ছাত্রী? সরি, এটা ছাত্রী হবে। হ্যাঁ, তাহলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে আছে। তাহলে এগুলো হলো বসে আছে ছাত্র 5 × x, আর এটা দাঁড়িয়ে আছে। এটা হলো মোট শিক্ষার্থী। তো আমরা এখানে মোট শিক্ষার্থী পাইছি কত? 6x + 12 এখান থেকে আমরা x এর মান বের করব। 5x + 6 = 6x - 12। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, 5x এখানে মাইনাস, এখানে আছে 6 প্লাস -6x সমান এখানে 6 প্লাস এখানে -6 -12, বা 5x থেকে 6x গেলে থাকে আরো -x সমান -18। সুতরাং x সমান 18। তাহলে x টা কে ছিল? সুতরাং x টা ছিল, x হলো, সুতরাং বেঞ্চ সংখ্যা 18। বেঞ্চ সংখ্যা 18। বেঞ্চ সংখ্যা 18। এখন যদি তোমাদের এই প্রশ্নে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ছাত্রী সংখ্যা কত, তাহলে আমরা এখানে 18 বসাইলে, এই 18 6 × 18 - 12 বসাইলে আমাদের কি পাওয়া যাবে? ছাত্রী সংখ্যা পাওয়া যাবে। তোমাদের উদাহরণ 6 উদাহরণে সেখানে ছাত্রী সংখ্যা প্রশ্নে বলা হয়েছে, আর এখানে 20 নম্বরে বেঞ্চ সংখ্যা চাওয়া হয়েছে। এই জন্য আমরা 6 করার সময় আমরা মনে করব ছাত্রী সংখ্যা, এবং 20 নম্বর করার জন্য মনে করবো বেঞ্চ সংখ্যা। কিন্তু তোমরা যদি উল্টো ভাবে করো তাও অঙ্ক হয়ে যাবে। এবার আমরা যাব 21 নম্বরে। 21 নম্বর অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, এবং তোমাদের বইতেও 21 নম্বরের মতো করে একটা সৃজনশীল দেওয়া আছে, এবং এই নিয়মে সৃজনশীলটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা এখানে 21 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে মনে করবে। এখানে কি দেওয়া আছে আমরা প্রশ্নটা একটু, তোমরা বইটা হাতে নাও, শিক্ষার্থীরা তোমরা বইটা হাতে নাও, আমরা আগে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি। একটি লঞ্চে যাত্রীর সংখ্যা দেওয়া আছে 47 জন। মাথা পিছু মানে কি? মাথা পিছু তোমরা আশা করি জানো, তবু আমি আবার রিমাইন্ড করছি।
যে মাথা পিছু মানে প্রতিজন, অর্থাৎ প্রতি মাথায়। তো প্রতি মাথা তো আমরা বলবো না, আমরা বলবো প্রতিজন। হ্যাঁ, মাথা পিছু কেবিন ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। অর্থাৎ তোমরা যারা লঞ্চে চলাফেরা করো তারা জানো এখানে দুইটা পদ্ধতিতে যাত্রী আসা যাওয়া করে, একটা কেবিন একটা ডেক। ডেক মানে সবাই মিলে একত্রে বসে, আর কেবিনে স্পেশালি অনেকে বসে, তোমরা যারা জানো। হ্যাঁ, তাহলে এখানে কেবিনের ভাড়া এবং ডেকের ভাড়ার তুলনা দেওয়া হয়েছে যে কেবিনের ভাড়া হলো ডেকের ভাড়া দ্বিগুণ। তো ডেকের ভাড়াতে মাথা পিছু ভাড়া 30 টাকা দেওয়া আছে, তাহলে অবশ্যই কেবিনের ভাড়া কত হবে? 30 গুণ কত? 2। 30 গুণ, যেহেতু দ্বিগুণ তাহলে 30 গুণ 2 মানে 60। ডেকের ভাড়া হলো 30 টাকা, কেবিনের ভাড়া 60 টাকা। এখন এইভাবে হিসাব করে দেখা গেছে যে মোট ভাড়া পাওয়া গেছে 1680 টাকা। মোট ভাড়া কত পাওয়া গেছে? 1680 টাকা। এখন কোন কেবিনে কতজন আছে আর ডেকে কতজন আছে সেখানে আমাকে বলা হয় নাই। 1680 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কেবিন যদি প্রশ্ন হয় ডেকের জাতীয় সংখ্যা কত, তাহলে আমরা একইভাবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। যেহেতু কেবিনের জাতীয় সংখ্যা চাওয়া হয়েছে, তাহলে আমরা কেবিনের জাতীয় সংখ্যাকে আমরা চলক ধরবো। মনে করি কেবিনে যাত্রী সংখ্যা x জন, কেবিনে যাত্রী সংখ্যা x জন। তাহলে আমাকে তোমরা বলতে পারবে, সুতরাং ডেকে যাত্রীর সংখ্যা কত হবে? ডেকে যাত্রীর সংখ্যা, মোট যাত্রী সংখ্যা হলো 47 জন, তাহলে তার মধ্যে x জন চলে গেছে কেবিনে, তাহলে ডেকে যাত্রীর সংখ্যা হবে 47 মাইনাস x জন। তাহলে আমরা কেবিনে যাত্রীর সংখ্যা নিলাম x জন, তাহলে ডেকে যাত্রীর সংখ্যা হলো 47 মাইনাস x জন। এখন দেওয়া আছে কি দেওয়া আছে যে এই ডেকের ভাড়া, ডেকে মাথা পিছু ভাড়া, ডেকে মাথা পিছু ভাড়া, ডেকে মাথা পিছু ভাড়া কত? 30 টাকা। ডেকে মাথা পিছু ভাড়া 30 টাকা। তাহলে সুতরাং কেবিনের মাথা পিছু ভাড়া কত হবে? আমরা একটু আগে বলছিলাম কেবিনের মাথা পিছু ভাড়া কত হবে? কেবিনের মাথা পিছু ভাড়া হবে কত? দ্বিগুণ। তাহলে 30 গুণ 2 বা 60 টাকা। তাহলে ডেকে মাথা পিছু ভাড়া হলো 30 টাকা, কেবিনে মাথা পিছু ভাড়া হলো 60 টাকা। এখন আমরা যাব শর্ত মতে বা প্রশ্ন মতে, আমরা যেটাকে বলি ডেকে মাথা পিছু ভাড়া হলো 30 টাকা, ডেকে যাত্রী সংখ্যা আছে এতজন, তাহলে 30 ইন্টু 47 মাইনাস এক্স। এটা হলো 30 মাথা পিছু ভাড়া, এখানে হলো জন, এটা হলো ডেকের ভাড়া, এটা হলো কিসের? ডেকে, এটা হলো ডেকে। তারপরে যোগ হলো 60 ইন্টু এক্স জন, এটা হলো কিসের? কেবিন। এটা হলো কি? কেবিনের। এটা হলো ডেকের, এটা হলো কেবিনের। এটা হলো ডেকের ভাড়া, এটা হলো কেবিনের ভাড়া। সমান সমান হলো মোট ভাড়া। মোট ভাড়া এখানে কত দেওয়া আছে? 1680 টাকা। 1680, বুঝতে পারছো? এটা হলো ডেকের ভাড়া, এটা হলো ডেকের ভাড়া, এটা হলো জন, এটা হলো কেবিনের ভাড়া, এটা হলো জন। তাহলে এটা হলো মোট ডেকের ভাড়া, এটা হলো মোট কেবিনের ভাড়া, দুইটা মিলে হবে মোট ভাড়া। তাহলে মোট ভাড়া কত দেওয়া আছে? 1680 টাকা। তাহলে আমরা এটা বোঝার জন্য এটা আমরা লিখবো না, শুধু বোঝার জন্য আমি লিখলাম। তাহলে এখন গুণ করলে এটা কত হয়? বা 30 এর 47 গুণ করলে কত হয়? 30 গুণ 47 1410 বিয়োগ 30x প্লাস 60x সমান 1680, বা 60x থেকে 30x দিলে আর থাকে 30x সমান 1680 বিয়োগ 1410, বা 30x সমান 1680 থেকে 1410 বিয়োগ 1680 বিয়োগ 1410 সমান 270।
রাব্বি লিখেছো বোর্ড ক্লিয়ার না, বোঝা যায় না। বোর্ড ক্লিয়ার হবে একটু, নেটওয়ার্ক কত ওঠানামা করছে, নেটওয়ার্ক ঠিক হলে বোর্ড দেখা যাবে, একটু অপেক্ষা করো, আশা করি ঠিক হয়ে যাবে। যখন বোর্ডটা ক্লিয়ার দেখা যাবে তখনই তোমরা লিখে ফেলবে, আমি প্রয়োজনে তোমাদের জন্য একটু অপেক্ষা করব। তাহলে 30x সমান হলো কত? 270, বা এখানে আমি লিখি বা x সমান 270, সরি এটা হলো 270, হ্যাঁ ঠিক আছে, বাই 30। সুতরাং x সমান, এটা যদি কাটি 0 0 কাটলে 3 9 27 9। তাহলে এক্সটা কে ছিল? এক্সটা ছিল কেবিনে জাতীয় সংখ্যা, সুতরাং কেবিনে যাত্রী সংখ্যা 9 জন। আমাদের সম্ভবত প্রশ্ন কেবিনে যাত্রী সংখ্যা চাওয়া হয়েছে 9 জন, উত্তর। নেটওয়ার্কের যদি সমস্যা হয় তোমরা একটু চেষ্টা করো, দেখো, নতুবা তোমরা যখন পরবর্তী যদি আওয়াজ শোনা যায় তোমরা এখন আওয়াজ অনুসারে তোমরা লিখতে পারো। আমি আবার মুখে বলছি, মনে করি কেবিনে যাত্রী সংখ্যা x জন, ডেকে যাত্রী সংখ্যা 47 মাইনাস x জন, দেওয়া আছে ডেকে মাথা পিছু ভাড়া 30 টাকা। সুতরাং কেবিনে মাথা পিছু ভাড়া, কারণ ডেকের ভাড়া থেকে দ্বিগুণ, যেহেতু 30 গুণ 2 বা 60 টাকা। এখন প্রশ্ন মতে আমরা 30 টাকা হলো ডেকের ভাড়া ইন্টু ডেকের জনসংখ্যা হলো 47 মাইনাস x, তাহলে 30 ইন্টু 47 মাইনাস x, এটা হলো মোট ডেকের ভাড়া, প্লাস 60 টাকা হলো কেবিনের ভাড়া ইন্টু x হলো কেবিনের জনসংখ্যা, তাহলে 60 ইন্টু x, তাহলে এই দুইটা মিলে হলো মোট ভাড়া। আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট ভাড়া 1680 টাকা। এখন 47 আর 30 গুণ করলে হবে 1410, আর 30 আর x গুণ করলে 30x প্লাস 60x সমান 1680। 30x থেকে 60x থেকে 30x গেলে থাকে আর 30x, এখানে 1410 এই পাশে গেলে হবে, এই পাশে ছিল প্লাস, এই পাশে মাইনাস হয়ে গেল, তাহলে 1680 থেকে 1410 গেলে 270, অর্থাৎ 30x সমান 270 বা x সমান 270 বাই 30, কাটাকাটি করলে আমরা পাই x সমান 9। তাহলে xটা কে ছিল? ডেকে যাত্রী সংখ্যা, কেবিনে যাত্রী সংখ্যা, সুতরাং কেবিনে যাত্রী সংখ্যা 9 জন। তবুও তোমাদের যদি শিক্ষার্থীরা, যদি তোমাদের ভিডিওতে সমস্যা হয়, তোমরা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও যদি দেখতে চেষ্টা করো, তাহলে সেখানে তোমরা ক্লিয়ার দেখতে পাবে। তখন তোমরা যদি কোনো কিছুতে ইনফরমেশন কোথাও যদি কোনো গ্যাপ থাকে, সেটা তোমরা তো কাভারেজ করে নেবে সেখান থেকে। এবার আমরা 22 নম্বর অঙ্কটা এই তোমাদের বিগত ক্লাসে আমি এই করেছিলাম, এই কাজের 99 পেজে কাজের অঙ্কটাতে করেছিলাম, কাজের গতে, এই জন্য আমি 22 নাম্বারটা আর করলাম না। 22 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখবো। আমি আজকে লাস্ট ওয়ান 23 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, ফজল আব্বি বলেছে এখন ক্লিয়ার, ওকে, থ্যাঙ্কস। ওকে, ইমন হাসান বিএস ওয়েলকাম। রোল 2, কেমন আছো? ভালো আছো আশা করছি। উদয়ন সরকার, তোমরা ক্লাসে উপস্থিত হলে আমরা উৎসাহিত হই, এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য। মেহনাজ রোল 12 সায়েন্স, স্বাগতম, আশা করি তোমরা ভালো আছো। এবার আমরা 23 নম্বর অঙ্কে যাব। 23 নম্বর অঙ্কে আবার আমরা একটু পড়ার চেষ্টা করি। 60 কিলোমিটার, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলে, তাহলে কিছু পথ গেছে সে 60 কিলোমিটার বেগে, আবার কিছু পথ গেছে 40 কিলোমিটার বেগে। তো সে 5
5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে কয় ঘন্টায় গেছে সে? 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করছে। তার মানে সময়টা, ডিউরেশনটা দেওয়া আছে এবং অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। কিন্তু সে তার গতি বেগ ছিল দুই পদ্ধতিতে, একটা হলো 60 কিলোমিটার বেগে, একটা হলো 40 কিলোমিটার বেগে। এখন 60 কিলোমিটার বেগে সে কতটুকু গেছে আমরা জানি না। মনে করি 60 কিলোমিটার বেগে যায়, মনে করি 60 কিলোমিটার বেগে যায় x ঘন্টা, x কিলোমিটার। 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার বেগে সে কত দূর গেছে? x কিলোমিটার গেছে 60 কিলোমিটার বেগে। মনে করে এই x এর মান যদি এই 120 হয়, তাহলে 60 কিলোমিটার বেগে কয় ঘন্টা যায়? 2 ঘন্টা, কারণ 120 ভাগ 60 মানে 2 ঘন্টা। তাইলে যদি 60 কিলোমিটার বেগে যদি x কিলোমিটার যায়, সুতরাং 40 কিলোমিটার বেগে যায়, কত যাবে? টোটাল গেছে 240, তাহলে তার মধ্যে 60 কিলোমিটার বেগে গেছে x, তাহলে 40 কিলোমিটার বেগে যাবে 240 মাইনাস x কিলোমিটার, 240 মাইনাস x কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার বেগে গেছে সে x কিলোমিটার, 40 কিলোমিটার বেগে গেছে সে 240 মাইনাস x কিলোমিটার। এখন আমি একটি অপশন লিখব, তোমরা নিজে নিজে একটু বুঝো, আমি একটু সময় দেব তোমরা বোঝার জন্য, তারপর আমি একটু তোমাদেরকে রিকমেন্ড করবো, বুঝাবো। প্রশ্ন মতে আমি একটা লাইন লিখবো, তোমরা বুঝো কিনা আমাকে বলবে। দেখি, প্রশ্ন মতে x বাই 60 প্লাস 240 মাইনাস x বাই 40 সমান 5। তোমরা কি বুঝতে পারো এই লাইনটা? এই লাইনটা যদি বুঝো তোমরা, আমি মনে করব তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো বা বুঝতে নিজের থেকে করতে পারবে, এবং সৃজনশীল প্রশ্নে যে কোনো ভাবে আসতে তোমরা পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সময়টা কি কোথায় দেওয়া আছে? দেখো তো 5 কোথায় দেওয়া আছে? মোট সময় ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, অর্থাৎ আমরা এই সময়টা অতিক্রান্ত করতে 5 ঘন্টা সময় লাগছে। তার মধ্যে 60 কিলোমিটার বেগে আমরা গেছি x কিলোমিটার, তার মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ কি হয়? দূরত্ব বাই বেগ মানে সময়। তার মানে 60 কিলোমিটার বেগে এত সময় আমরা, এত ঘন্টা আমরা অতিক্রম করি। এখানে 240 মাইনাস x হলো এটা দূরত্ব, এটা হলো কি? বেগ। দূরত্ব বাই বেগ মানে কি? সময়। এটা 60 কিলোমিটার বেগে সময়, এটা হলো 40 কিলোমিটার বেগে সময়। দুইটা সময়ের যোগফল হলো কত? 5। বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে একটু এই লসাগু করব। 60 এবং 40 এর লসাগু কত? 120। 60 এবং 40 এর লসাগু 120। 60 দ্বারা যদি 120 কে ভাগ করে 2, তাহলে 2x প্লাস 40 কে যদি 120 দ্বারা ভাগ করি পাওয়া যায় কত? 3। 3 এর সাথে গুণ করলে হবে 3 24, 72 720 মাইনাস 3x সমান 5। এখন আমরা যদি কোণাকুণি গুণ করি, বা এখানে 720 মাইনাস 3x থেকে 2x তে থাকে আর x থাকে সমান 5 12 60 600, বা এটা যদি আমরা পাশে নিয়ে যাই মাইনাস x সমান 600 মাইনাস 720, বা আমরা ওই পাশে দেখি, বা মাইনাস x সমান 600 থেকে 720 বাদ থেকে থাকে মাইনাস 120, সুতরাং x সমান 120। তাহলে x টা কে ছিল? x টা ছিল এই যে এটা 60 কিলোমিটার বেগে যায়, সুতরাং 60 কিলোমিটার বেগে যায় 120 কিলোমিটার। উত্তর 120 কিলোমিটার। তোমরা এই অঙ্কটা আরো বিভিন্ন নিয়মে করা যায়, আমরা যদি সময় করি সেখানে কিভাবে করা যাবে। যদি আমরা 60 কিলোমিটার বেগে যায় x ঘন্টায়, তাহলে আমরাও করতে পারবো। অর্থাৎ একটি অঙ্ক বিভিন্নভাবে করা যায়। তার শিক্ষার্থীরা
আমাদের এই অনুশীলনীর আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীলটা 21 নম্বর এই অঙ্কের মতো। সুতরাং তোমরা এই সৃজনশীলটা এবং তোমরা তোমার হোমওয়ার্কটা তোমরা তুলে নাও। তোমার হোমওয়ার্ক থাকবে তোমাদের এই 20, 22, 25 20 22, 25। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করি, এবং পরবর্তী ক্লাসে রেগুলার উপস্থিত থাকবে আশা করি। তোমাদের উপস্থিতি আমাদের এই ক্লাসে উৎসাহিত দান করবে এবং তোমাদের জন্য উপকৃত হবে। তোমরা আশা করি উপকৃত হবে। তোমাদের সামনে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আশা করি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।